বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো সংখ্যা নেই। আমরা সবার জন্যই প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে। আমাদের এই কতগুলি সিক্রেট খবর থাকে, সব জানানো যায় না। আমাদের এখানে কি হাতিয়ার আছে, কোন আছে, তো এটা এই জানানো যায় না। উনি যদি এই ব্যাপারে আজকে কোনো এই ব্যাপারে আলোচনা, আমরা সবার জন্যই প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। এটা আমরা করছি, আপনার ছিল, আপনি চাইলে আপনার উদ্যম, আমি বলছিলাম না, আপনি তো চাইলেন না এখনো। আচ্ছা, আরে শোনেন, এখন এলো কি সবার একটা স্টেটাস তো থাকে, ওই রকম একটা বলেন। আর ইলেকশনের সময় আমাদের সত্যি ধরেন যে সীমান্ত দিয়ে যেন কেউ আবার ইসের ইনক্লুডার যেন ঢুকতে না পারে, এইগুলির ক্ষেত্রেই মেইনলি আলোচনা হয়েছে। প্লাস আপনার ধরেন কোনো রকমের যেন উস্কানিমূলক ইটি যেন বাইরে থেকে যেন না, এইসব ব্যাপারে আলোচনা। আরে এটা নিয়ে তো কোনো, এটা নিয়ে বহুবার বলছি, এক কথা বারবার না জিজ্ঞেস করি, আজকে মিটিংয়ের কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, ফোনে কি আরই কথা, আপনি আরই পাচ্ছেন? যেই সংস্থা অথরাইজ তারা আরই পাতবে, আর যার অথরাইজ না সে আরই পাতবে না। এটা কেউ কোনো অভিযোগ করে না, আমি এই প্রথমবার আপনার কাছ থেকে শোনা, আমার কাছে কেউ কোনো অভিযোগ করে না, আমার কাছে কেউ একটা অভিযোগ করে না, সত্যি কথা। এই মেধাবীতে মানে এই পাবলিক সার্ভিস কমিশন তো মেধাবীদের নিয়ে সিলেক্ট করছে, কয় লাখ থেকে কয়জনকে সিলেক্ট করছে বলেন? তারা মেধাবী ছাড়া কেউ সিলেক্ট হইতে পারছে? মফস্বল আবার কি, মফস্বল কি? এখানে আমাদের হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে। ঢাকাতে কোথায় মফস্বল থেকে নিয়ে আসছি বলেন? ঢাকাতে বললেন আপনি মফস্বল, আপনি বললেন ঢাকাতে কোথায় থেকে আনছি? আপনি তো এটা জানেন না। এখন ওই পরিস্থিতিটা দেখে আমরা বলছি যে আমরা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি করছি। এটা আইন শৃঙ্খলার পরিস্থিতির উপরে নির্ভর করে। এখন যদি মফস্বলটা যদি আইন শৃঙ্খলা, সব মফস্বল কিন্তু একরকম না, আর মফস্বল না, এখন সবই দিন বাংলাদেশের জেলাগুলি কিন্তু ডেভেলপ হয়ে গেছে। এই যেহেতু এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব সিরিয়াসলি দেখতেছে, এবং এটা আপনি দেখছেন ওই ভলিউম কতগুলি, এগুলি আমাদের সম্পূর্ণটা পড়া হয় নাই, পড়া হওয়ার পরে ওনাদের যে রিকমেন্ডেশন এটা অবশ্যই বাস্তবায়ন করবে। মাননীয় উপদেষ্টা গতকালকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে, আমি শেষ করি উপদেষ্টা প্রশ্নটা একটু না, আপনারা একটা প্রজ্ঞাপন দিয়েছেন বা সরকার একটা প্রজ্ঞাপন, এটা দিতে 15 মাস কেন আসলে লাগলো, তিনি যখন মুমূর্ষ অবস্থায় হাসপাতালে? এটার ক্ষেত্রে আমি কিছু বলতে পারবো না, এই ক্ষেত্রে ওই যাদের এটা দেওয়ার তারা এটার ক্ষেত্রে বলতে পারবে। বিডিআর ইস্যুতে আমি তো বললাম যে আমরা এটা তো পুরোটা দেখতে হবে। আপনারা দেখছেন যে ভলিউমগুলি কতগুলি, এগুলি দেখে যেসব আহারে ওই বিরিয়ানিটা বাইরটা দিয়ে দেওয়া বলেন। এখন হইলো ওই এগুলি তো আগে করতে হবে, তো ওনাদের যে রিকমেন্ডেশন ডেফিনেটলি খুব ভালো ভালো রিকমেন্ডেশন আছে, ওইগুলো অবশ্যই বাস্তবায়ন করবে। আমি এখন পর্যন্ত যেহেতু পুরোটা পড়ি নাই, এই জন্য আমি এইটার ব্যাপারে পুরো কমেন্ট করতে পারি না। খাবার ঠান্ডা হয়ে যাবে, আরে না খাবার